অঞ্চলের খান্দ্রা গ্রাম পঞ্চায়েত এলাকায় খান্দ্রা যে স্কুল মোড়, সেই স্কুল মোড়ে রয়েছে বেশ কয়েকটা শৌচালয়। বিগত 2-3 বছর পেরিয়ে যাওয়ার পরেও সেই শৌচালয় এখনও তালাবন্ধ, যার কারণেই ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে 2021 সালে ঘটা করে এই শৌচালয় উদ্বোধন করা হয়, তারপর কেটে গেছে 4টি বছর, এখনও ওই শৌচালয় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়নি, রয়েছে তালাবন্ধ। অন্যদিকে খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বীকার করে নিয়েছেন যে এই যে শৌচালয় স্কুল মোড়ে রয়েছে, সেই স্কুল মোড়ে শৌচালয় উদ্বোধন করার পরেও তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়নি। তবে কয়েকদিনের মধ্যেই এই শৌচালয় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। বাথরুম করতে গেলে তো টাকা পয়সার ব্যাপার আছে, এখানে সেরকম টাকা পয়সা দিয়ে কেউ বাথরুমে করতে চায় না। তারপর আমরা নিজেরাও একটা উদ্যোগ নিয়ে দেখছি যে কাউকে বসিয়ে পড়ে কিছু আয় একটু হল। এটা শুধু কাটমানি নেবার জন্য এগুলো করা হয়েছে। এই শৌচালয়ে কোনো লোক ব্যবহার করে না। এখানে একটা আছে, স্কুলের সামনে একটা আছে, গ্রামের সামনে আছে, কোনোটাই ব্যবহার হয় না। ফালতু সরকারের টাকা অপচয় হয়েছে। লোকগুলো গেল সেই চায়ে কোপ টিকেছে, ওখানে ফ্যান দিচ্ছে। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যেখানে দরকার সেখানে হচ্ছে যে যা খুশি তাই ওরা করছে এবং টাকাগুলো লুট করছে। মূল উদ্দেশ্য হচ্ছে যে ওদের টাকা লুট করা এবং নিজেদের মানে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা, যার ফলে আপনারা নিশ্চয়ই দেখে এসছেন যে 2021 সালে স্কুলের কাছে একটা হচ্ছে যে শৌচালয় হয়েছে, কিন্তু শৌচালয় করার জন্য যে জলের দরকার সেই জলের ব্যবস্থা হচ্ছে যে করা হয়নি। আর 2020-21 থেকে হচ্ছে যে সেই একই অবস্থাতে তালা মারা অবস্থাতে পড়ে আছে। আবার একটা হচ্ছে যে এখানে করা হলো, সেটা হচ্ছে যে আপনারা লক্ষ্য করছেন যে তালা মারা অবস্থাতে পড়ে আছে। এইগুলো হচ্ছে যে পঞ্চায়েতের টাকা, মানে হচ্ছে যে জনগণের টাকা, সেই টাকাকে এরা লুট করছে। এটাই দেখার যে কতদিনের মধ্যে এই শৌচালয় সাধারণ মানুষ ব্যবহার করতে পারে। আমার শহর অন্ডাল থেকে তাপস গোপ, কলকাতা টিভি।